গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল 8:30টার মতন। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর আজকেও ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, দেখো তো ছেলের স্কুল নেই আর আমার বরেরও আজকে ডিউটি নেই, তো একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠলাম। তাছাড়া শীতকাল উঠবো উঠবো করে না উঠতে ইচ্ছা করে না, ঘুম ভেঙে যায় সেই 6টার দিকে, কিন্তু আবার একটু শুয়ে থাকি। আর বাইরে না দেখি এখন ভালোই কুয়াশা পড়ে সকালের দিকে, তো সেই জন্য আরও উঠি না। তো এমনিতেই ঠান্ডা লেগেছে, তো ঠান্ডাতে প্রচণ্ড নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, তবু ভিডিওটা এডিট করছি। তো বন্ধুরা, এদিকে জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিয়েছি। তো ছেলের স্কুল ড্রেস থেকে শুরু করে আমারও কয়েকটা নাইটি ছিল, তো সেগুলো এখন ধুয়ে মেলে দিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে মেঘলা মেঘলা ওয়েদার। তবে আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে উঠেছি। তো তারপর আশিপাশি কাজ করে নিলাম, যেমন ঘরটা একটু ঝাড় দিয়েছি আর উঠোনটা ঝাড় দিয়ে তারপর এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি ছাদে। তো বন্ধুরা দেখো, মেঘলা ওয়েদার না একদম ভালো লাগে না। একটু ঝলমলে যদি রোদ্দুর ওঠে আর শীতের দিনে যদি রোদ্দুর না ওঠে তাহলে তো একটুও ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, চলো এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না করতে হবে। তো বন্ধুরা দেখো, ফ্রিজ থেকে এই সবজিগুলো বের করেছি। আর এদিকে দেখো, যেহেতু শনিবার, তো পনিরটাও বের করে নিয়েছি, তো পনির রান্না করব। আর জানো তো বন্ধুরা, সবজিগুলো বের করতে গিয়ে ফ্রিজ থেকে আমার হাতটা যেন একেবারে বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা সবজিগুলো। তো এদিকে দেখো, ডাল বসিয়েছি, মুগের ডাল। আর এদিকে একদিকে ভাত বসিয়েছি। তো চলো মুগের ডালটা একটু ভাজা করে নিয়ে তারপর সিদ্ধ বসাবো। তো বন্ধুরা দেখো, এখানে নিজের জন্য আগের দিন রাত্রিবেলা ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, বিটের জুস করেছি। তো চলো, এটা আমি সপ্তাহে 3 থেকে 4 দিন খাই। দেখো বন্ধুরা, ঠান্ডার জন্য আজকে জানলাটা খুলিনি ডাইনিং রুমে। আর এদিকে দেখো, ছেলে ঘুমাচ্ছে, আজকে স্কুল ছুটি, সেজন্য ওকে আর ডাকলাম না। আর এইদিকে দেখো, দুধের প্যাকেট দিয়ে গেছে, তো এটা এখন ফ্রিজে রাখবো। তো বন্ধুরা, এদিকে দেখো পনির কেটেছি। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো পনির রান্না করবো এখন। আর তো বন্ধুরা দেখো, এদিকে মুদি দোকান থেকে আজকে কী নিয়ে এসছে। তো সকালবেলার দিকেই মুদি দোকানের বাজারগুলো দিয়ে গেছে। তো এদিকে দেখো, অনেকগুলো সাবান রয়েছে, আর তার সাথে দেখো মশলাপাতি থেকে শুরু করে চাউমিন রয়েছে 1 প্যাকেট। চাউমিনটা যেহেতু আমাদের বাড়িতে খুব একটা বেশি খাওয়া হয় না, তো 1 প্যাকেটের মতনই এনেছি। তো আমার আরও 1 প্যাকেট ঘরে আছে। তাছাড়া ম্যাগিও আমার ঘরে সবসময় থাকে। তো চলো বন্ধুরা, এখন মুদি দোকানের জিনিসগুলো গুছাবো। আর ওদিকে দেখো কী রান্না করছে তোমাদেরকে একবার দেখাই। তো বন্ধুরা, এদিকে দেখো বেগুন ভাজা করেছি, আর করেছি ডাল করেছি, সবজি ডাল। তো প্রায় আমার রান্না হয়ে এসছে। তো সবজি ডাল করেছি দেখো কী দিয়ে, এখানে একটু ফুলকপি দিয়েছি, আর দিয়েছি বিট গাজর, মটরশুঁটি, আর করেছি আলু দিয়ে পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা আমি একটু বেশি খেতে পছন্দ করি, আমার ছেলে খুব একটা পছন্দ করে না, আমার বড়ও খুব একটা খেতে পছন্দ করে না। তবে আমার আবার পনিরটা বেশ ভালো লাগে, আর শনিবার দিন আসলে একটু পনিরটাই রান্না করি। আর এইদিকে দেখো করছি চাটনি। তো এই চাটনিটা আমার ছেলের অনেক প্রিয়। তো বন্ধুরা, এদিকে দেখো আজকে করছি টমেটো চাটনি, আর এর আগের দিন করেছিলাম আমের চাটনি। আর বন্ধুরা দেখো, বাজার থেকে নিয়ে এসেছে মিষ্টি দই, আর নিয়ে এসেছে এখানে গুড়ের রসমালাই। তো আর ডাল দিয়ে দেখো বন্ধুরা, খাওয়ার জন্য এখানে চিপস নিয়ে এসছে বাজার থেকে। তো চলো বন্ধুরা, রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেব, তারপর ঘরে কিছু কাজ আছে সেগুলো করব। তো বন্ধুরা দেখো, আগের দিন না আমার পাশের ঘরগুলো, তারপর ডাইনিং রুমগুলো, এগুলো ঝাড়াঝাড়ি করেছি, কিন্তু আমার ঘরটা ঝাড়া হয়নি। তো ভাবলাম চলো আমার ঘরটা আজকে একটু ঝেড়ে নিই। আর এখন প্রায় অনেক বাজে, তো দুপুরবেলার দিকে এখন ঘরটা একটু ঝেড়ে নিয়ে তারপর স্নান করব, স্নান হয়ে গেলে পুজোটা দেব। তো বন্ধুরা, সারাদিন সংসারের কাজ করলেও না সংসারের কাজ আর শেষ হতে চায় না, যতই কাজ করো ততই কাজ।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু ছাদের দিকে এসেছি। তো এখন বাজে বেলা 4টে। আর এইদিকে দেখো আগের দিন নার্সারি থেকে কয়েকটা ফুল গাছের চারা কিনে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা প্যাকেট সমেতই রাখা ছিল। তো ভাবলাম চলো প্যাকেটগুলো একটুখানি খুলে বাইরের দিকে রাখি, না হলে অনেক সময় গাছের পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো পিটুনিয়া গাছগুলো একদম টাটকা। আর সবার গাছ লাগানো হয়ে গেছে, আর আমি এখন সবার শেষে গাছ লাগাচ্ছি। অনেক দিন থেকে যাব যাব করে নার্সারিতে আর যাওয়া হয়ে ওঠেনি। তো আগের দিন নার্সারি থেকে দেখো 4টে পিটুনিয়া গাছ নিয়ে এসেছি। তো এই গাছগুলো আজকেও আমার লাগানো হবে না, তো পরের দিন এই গাছগুলো লাগাবো সব টবের মধ্যে। আর চলো ওই দিকটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো গাছে আজকেও একটা কি সুন্দর ফুল ফুটেছে। তো এবছর আমার খুব একটা গাছের যত্ন নেওয়া হয়নি, তাও গাছে টুকটাক করে দেখো কয়েকটা করে ফুল ফুটছে রোজই। তো দেখো আজকে একটা কি সুন্দর লাল কালারের গোলাপ ফুল ফুটেছে। তো আগেও ফুটেছে, তবে আবার একটা ফুটেছে। তো চলো বন্ধুরা, ওদিকে আরও একটা দেখো ফুটেছে গোলাপ ফুল। তো এটা একটু আলাদা রকম কালার, এটা হলুদ আর তার সাথে একটু হালকা অরেঞ্জও না, দুধে হালকা কালার টাইপের একটা গোলাপ। আর এদিকে দেখো বন্ধুরা এখন সূর্য মামা অস্ত যাচ্ছে। এখন প্রায় বিকেল 4:30 মতন বাজতে যায়। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, চারদিকটা একদম লাল হয়ে রয়েছে। আর সকালবেলা যখন সূর্য ওঠে তো সেই সময়টা যেরকম ভালো লাগে, আর যখন বিকেলবেলা অস্ত যায় তো সেই সময়টা না আকাশটা দেখতে দারুণ লাগে। তো বন্ধুরা এখন রাত 9টার মতন বাজতে যায়। তো আমরা কোথায় এসেছি জানো বন্ধুরা? তো আজকে আর শনিবার দিনটা নিরামিষে পালন করতে পারলাম না। তো চলো কোথায় এসেছি তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো দেখো এদিকে আমার একপাশে বর আর একপাশে ছেলে, আর মাঝখানে আমি বসে আছি। তো বন্ধুরা আমরা এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে নিচে লেখা আছে দাদা বৌদি। আর এদিকে দেখো দিয়েছে স্যালাড। তো চলো বন্ধুরা বিরিয়ানিটা আমাদের চলে আসবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আগের দিন আমরা খেয়েছিলাম ডিবাপির বিরিয়ানি, বাড়িতে নিয়ে এসেছিলাম। আর আজকে আমরা এখানে বসে খাচ্ছি দাদা বৌদিতে। তো বন্ধুরা দেখো এক এক জায়গায় বিরিয়ানি না এক এক রকম টেস্ট। আর এইদিকে দেখো জল ঢেলে দিচ্ছে গ্লাসে। তো দেখো কলা পাতার উপরে বিরিয়ানি দিয়েছে। তো আমরা 3জনেই নিয়েছি মাটন বিরিয়ানি। তো বন্ধুরা চলো, আমার ছেলে তো দেখো খাওয়া আরম্ভ করে দিয়েছে আর আমি একটু ভিডিও করছি। তো এদিকে দেখো নিয়েছে চিকেন চাপ। তবে চিকেন চাপটা দেখো অনেকটাই বড় একটা পিস, আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দেব। ওদিকে ওরা দুজন তো খাওয়া দাওয়া করছে, আর আমি ভিডিও করার জন্য খেতে পারিনি এখনও বন্ধুরা। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো অনেকেই না আমি ভিডিও করছি যখন একটু ঘুরে ঘুরে দেখছে। তো যাই হোক অনেক সময় লজ্জা লাগে ভিডিও করতে, তাও একটু বাইরে এসে চেষ্টা করি ভিডিও করার। তো চলো বন্ধুরা আমি এখন খাবো। আর আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।